আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের আজকের 31শে ডিসেম্বর 2025 রোজ বুধবারের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার সংবাদ নিয়ে। এবার ঘন কুয়াশা, তীব্র শীত ও বৃষ্টিপাত নিয়ে বিশেষ সতর্কবার্তা জারি করল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। টানা 3 দিন ধরে দেশের 8 বিভাগের 64 জেলা ঢেকে রয়েছে ঘন কালো কুয়াশার চাদরে। এমন পরিস্থিতিতে দেখা মেলেনি সূর্যের। আগামী 3 থেকে 4 দিন বৈরী আবহাওয়ার বিশেষ সতর্কতা রয়েছে। আজ রাত থেকে জেলায় জেলায় শুরু হতে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ। ঘন কালো কুয়াশার কারণে দেশের বেশ কিছু অঞ্চলে আবারও গুড়ি গুড়ি বৃষ্টিপাতের বিশেষ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। তো প্রিয় দর্শক, আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহ বাংলাদেশের 8 বিভাগের 64 জেলা, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকতে পারে, কি জানা যাচ্ছে ইউরোপিয়ান আমেরিকান রাডারগুলো থেকে জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আমরা সরাসরি এ পর্যায়ে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের কৃত্রিম ভূ উপগ্রহ চিত্রে। তো এই মুহূর্তের সর্বশেষ লেটেস্ট পূর্বাভাসে দেখা যাচ্ছে যে বাংলাদেশের প্রত্যেকটা বিভাগের প্রত্যেকটা জেলার আকাশ এখনও পর্যন্ত শক্তিশালী কুয়াশা বেল্টে ঢাকা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস মতে পরবর্তী 48 ঘন্টা পর্যন্ত এমন বৈরী আবহাওয়া সারা দেশে বিরাজমান থাকতে পারে। এর পরবর্তী সময় হতে আস্তে আস্তে এই কুয়াশাটা কেটে যেতে পারে। তবে শীতের মাত্রা তেমন কোনো কমার সম্ভাবনা নেই বললেই চলে। আগামী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যেই তাপমাত্রা পরিস্থিতি প্রায় 5 ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে আসার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে দেশের বিভিন্ন অঞ্চল জুড়ে তাপমাত্রা পরিস্থিতি প্রায় কোথাও কোথাও 10, কোথাও কোথাও 9, কোথাও কোথাও 8 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে গিয়েছে। পর্যায়ক্রমে নিয়মিতভাবেই কিন্তু তাপমাত্রা পরিস্থিতি আস্তে আস্তে কমতে শুরু করবে, এমনটাই জানাচ্ছে আবহাওয়াবিদরা। প্রিয় দর্শক, এই মুহূর্তে উত্তর পূর্বাঞ্চলের দিক থেকে ধেয়ে আসছে শক্তিশালী কনকনে ঠান্ডা বাতাস। এজন্যই কিন্তু সারাদিন শীতের যে তীব্রতা সেটি কিন্তু অনেকটা বেশি মনে হচ্ছে। তো প্রিয় দর্শক, দেশে যে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া বিরাজমান রয়েছে, এর ফলে কিন্তু দেশের বেশ কিছু অঞ্চলে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এমনই পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে সামুদ্রিক আবহাওয়া পরিস্থিতিতে তেমন কোনো লঘুচাপ, নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরি হওয়ার মতো সম্ভাবনা নেই আগামী এক সপ্তাহের মধ্যে বা আগামী 10 দিনের মধ্যে। তো এবার চলে যাচ্ছে তাপমাত্রা পরিস্থিতিতে। প্রিয় দর্শক, 31শে ডিসেম্বর 2025 রোজ বুধবার ঢাকা বিভাগের ঢাকা শহরে দেখা যাচ্ছে তাপমাত্রা পরিস্থিতি প্রায় 10 ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে আসতে পারে। মানে তীব্র শীত কিন্তু ঢাকাতে অনুভূত হতে পারে 31শে ডিসেম্বর রোজ বুধবার। এদিকে ময়মনসিংহ, এদিকে নরসিংদী, কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, এদিকে গাজীপুর, টাঙ্গাইল, বাংশাইল, নগরপুর, এদিকে ধামরাই, এই সমস্ত অঞ্চলগুলোর আশেপাশ দিয়ে রাজবাড়ী, ফরিদপুর, এদিকে বালিয়াকান্দি, পাংশা, শিবচর, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, টঙ্গিপাড়া, নরসিংদী, কাপাসিয়া, বেশ কিছু অঞ্চল জুড়ে মোট কথা ঢাকা বিভাগের 13টি জেলাতেই কিন্তু তাপমাত্রা পরিস্থিতি প্রায় 10 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে আসতে পারে বুধবারের দিন। পাশাপাশি চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া, এদিকে দেখা যাচ্ছে ব্রাহ্মণপাড়া, হোমনা, কুমিল্লা, হাজীগঞ্জ, লাকসাম, রায়পুর, চৌমোহনী, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর অঞ্চলগুলোতে তাপমাত্রা পরিস্থিতি 10 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে। এদিকে খাগড়াছড়ি, দীঘিনালা, লংকদু, মানিকছড়ি অঞ্চলগুলোতে তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে। হাটহাজারী, চট্টগ্রামে 14, এদিকে সাতকনিয়া, কুতুবদিয়া, মহেশখালী, কক্সবাজার, টেকনাফ, বান্দরবান অঞ্চলগুলোতে কোথাও কোথাও 16, কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে। তো প্রিয় দর্শক, এই ছিল এই মুহূর্তের চট্টগ্রামের আবহাওয়া পরিস্থিতি। এদিকে বরিশাল বিভাগের উপকূলীয় অঞ্চলগুলোতে তাপমাত্রা পরিস্থিতি 14, কোথাও কোথাও 16 ডিগ্রি পর্যন্ত নেমে আসতে পারে, এমনই দেখা যাচ্ছে। তবে বরিশাল, কাউখালী, জিয়ানগর, মঠবাড়িয়া, এদিকে পিরোজপুর থেকে দেখা যাচ্ছে ঝালকাঠির আশেপাশ দিয়ে তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে নামতে পারে। এদিকে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, যশোরের দিকে দেখা যাচ্ছে প্রায় 9 ডিগ্রি থেকে 8 ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা নামতে পারে। নড়াইলে 9, এদিকে দেখা যাচ্ছে যে চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা, কুষ্টিয়া জেলার আশেপাশ দিয়ে তাপমাত্রা পরিস্থিতি 9 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে আসতে পারে। এদিকে রাজশাহী বিভাগের পাবনা, লালপুর, পুঠিয়া, রাজশাহী, নাটোর, সিংড়া, এদিকে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, পটনীতলা, আক্কেলপুর, আদমদিঘি, বগুড়া, সিরাজগঞ্জ অঞ্চলগুলোতে তাপমাত্রা 8 থেকে 9 ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে আসতে পারে। রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলাতে তাপমাত্রা পরিস্থিতি প্রায় 10 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলাতেও তাপমাত্রা পরিস্থিতি 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে। দর্শক, এদিকে পশ্চিমবঙ্গের আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, হাওড়া, হুগলি, কলকাতা, চন্দননগর, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, শিউড়ি, নলহাটি
উত্তর ও দক্ষিণ দিনাজপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের আশেপাশ দিয়ে পূর্ব ও পশ্চিম বর্ধমান, এবং এদিকে দেখা যাচ্ছে যে শান্তি, নলহাটি, সিউড়ি, এদিকে শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পংয়ের আশেপাশ দিয়ে তাপমাত্রা প্রায় 9, কোথাও কোথাও 10 ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। আসামের এদিকে শিলংয়ের আশেপাশে তাপমাত্রা পরিস্থিতি প্রায় 5 ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে আসতে পারে। এদিকে ত্রিপুরা রাজ্যের আম্বাসা, আগরতলা, রামপুর, আইজল এবং এদিকে মিজোরাম রাজ্যের বেশ কিছু অঞ্চলে তাপমাত্রা পরিস্থিতি 6, কোথাও কোথাও 7 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসতে পারে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 21 থেকে 22 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে পুরো বাংলা জুড়েই। এছাড়াও কুয়াশার আপডেটে দেখা যাচ্ছে প্রিয় দর্শক, বুধবারের দিন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চলে আকাশ কুয়াশাচ্ছন্ন থাকতে পারে। বেলা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে এদিকে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে কুয়াশা থাকলেও দিনের বেলায় কিন্তু আস্তে আস্তে কুয়াশা কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে 1 তারিখের পরেও কিছুটা দেখা যাচ্ছে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া বিরাজমান থাকতে পারে। এর পরবর্তী সময় কুয়াশা কেটে গিয়ে তাপমাত্রা পরিস্থিতি আরও নিচের দিকে নামতে পারে। তো এই ছিল আজকের আবহাওয়া।